cầu anh এটা কোনো মসজিদের ভিতরের দৃশ্য নয়, এটা শহরের এক ব্যস্ত ফুটপাত। চারপাশে মানুষের কোলাহল, গাড়ির শব্দ, তার মাঝেই বসে আছেন 65 বছরের তোতা মিয়া। হাঁটতে হাঁটতে হঠাৎ চোখে পড়ল একজন বৃদ্ধ মানুষ গভীর মনোযোগে কোরআন শরীফ তেলাওয়াত করছেন। কাছে গিয়ে দেখা গেল তিনি একজন প্রতিবন্ধী, দুটি পা অচল, ঠিকমতো কথাও বলতে পারেন না। মা বাবা বেঁচে নেই, স্ত্রী ছেড়ে চলে গেছে বহু আগেই, সন্তান নেই, দেখভাল করার মতো কেউ নেই পাশে। তবুও থেমে নেই তার জীবন। তার একমাত্র সঙ্গী পবিত্র কোরআন শরীফ। আপনি কোরআন শরীফ কোথায় শিখছেন? হুজুর রেখা আরো কয়েক বছর আগে রোজার পড়ি। হ্যাঁ, আপনি কি জন্ম থেকে এমন? হ্যাঁ, আমার কোনো শক্তি নেই জন্ম থেকেই? হ্যাঁ। আপনার মা বাবা আত্মীয় স্বজন কেউ মা আছে? বাবা নাই। বিয়ে করছেন? করেছিলাম, বউ নাই। বউ নাই? না। চলে গেছে? হ্যাঁ। রমজান মাস সিয়াম সাধনার মাস। এই মাসে প্রতি বছরের মতো এবারও নিয়ত করেছেন কোরআন শরীফ খতম দেবেন। তিনি কথা বলতে পারেন না ঠিকভাবে, কিন্তু তার তেলাওয়াতের সুর যেন বলে দে ভালোবাসা আর ইমানের ভাষা আলাদা। ও আত্তা কুল্লাহ ইন্নাল্লাহ আলিমুন বিদাতি সুদুর ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। পথচারীরা থেমে যান, কেউ কিছুক্ষণ দাঁড়িয়ে শুনেন, কেউ বা খুশি হয়ে তার সামনে রাখা টাকার পাত্রে কিছু টাকা দিয়ে যান। এটা কি ভিক্ষা নাকি একজন আল্লাহ ভক্ত মানুষের প্রতি ভালোবাসা? তোতা মিয়ার চোখে কোনো অভিযোগ নেই, নেই কোনো আক্ষেপ, আছে শুধু এক ধরনের শান্তি, যেন দুনিয়ার কষ্ট তার মন ছুঁতে পারেনি। আপনি কি ঠিকমতো পড়তে পারেন? আমি তো পড়তে হ্যাঁ, হয় কিন্তু আল্লাহ বলতে পারে আমার পড়ার কাজে পড়তেছি, কবুল করা বলে আল্লাহ। কোরআন শরীফ তো শুদ্ধভাবে পড়তে হবে, ভুল হলে তো সমস্যা। আমার মুখে তো দে। এই রমজানে যখন আমরা ইফতার আর কেনাকাটায় ব্যস্ত, তখন এক কোণে বসে একজন অসহায় মানুষ তার রবের সঙ্গে সম্পর্ক করছেন প্রতিদিন। প্রতি বছর রমজানই কেন পড়ে? খতম দিলে সবের লেগা। আমি তো গরিব অসহায়, কিছু সাহায্য করি হয়েছে। আপনি থাকেন কোথায়? এই 11 লালচা। তোতা মিয়ার গল্প শুধু কষ্টের নয়, এটা ধৈর্য, ইমান আর আত্মসম্মানের গল্প। আমি মোহাম্মদ সোহেল রানা, ঢাকা প্রেস, ঢাকা।